আমার প্রাণের চেয়েও প্রিয় বান্ধবীর জন্য আমার পুরো জীবনটাই নষ্ট, জানো তো। তো চলো আমি তোমাদেরকে বলবো আমার বান্ধবীর জন্য কেন আমার জীবনটা নষ্ট হয়ে গেল। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা করে প্রিয় বান্ধবী অথবা প্রিয় বন্ধু থাকে, তাই না বলো? তো আমার জীবনেও কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় একটা বান্ধবী ছিল, কিন্তু প্রাণের চেয়েও প্রিয় বান্ধবী হলে হবে কি, ওর জন্য আমি প্রচন্ড মার খেয়েছি বন্ধুরা, কি বলবো। আর তার আগে একটা কথা বলবো, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, প্লিজ কমেন্টে জানিও। আর আমি কিন্তু বেশ মোটামুটি আছি। তো একদিন আমরা সবাই মিলে টিউশনে গেছিলাম, তো টিউশনে সেদিন পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিয়ে আমার বান্ধবীটা বলছিল যে চল একটু বাজারে যেতে লাগবে। তো আমি বললাম ঠিক আছে চল। তো যাওয়ার পর কি হয়েছিল বলো তো, ও না একটা দাদার কাছ থেকে টাকা পেত, তো টাকাটা আনতে গেছিলো। তো আমাকে বলে যে দাদা আসবে না, ওর বন্ধু আসবে টাকাটা দিতে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো একটি ছেলে টাকা দিতে আসলো এবং টাকাটা নেওয়ার সময় কিছুক্ষণও গল্প করছিল, আর আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম সাইকেল নিয়ে। আর টাকাটা নিতে যে জায়গাটা গেছিলাম আমরা, সেটা হলো স্কুলের সামনে, মানে গেটের সামনে। আর গেটের সামনে না একটা বাড়ি ছিল, ওই বাড়িতে না কিছু কালী পুজোর কমিটি ছিল। তো ওই কালী পুজোর কমিটির ছেলেগুলো না আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছিল, আর আমার বান্ধবীও কিন্তু অনেকক্ষণ ধরে ওর সাথে গল্প করছিল, আর আমি কিন্তু একটু দূরে ছিলাম। তারপর না ওই ছেলেগুলো আসলো, এসে আমাদের তিনজনকে ধরলো, ধরে বললো যে এখানে এতক্ষণ ধরে গল্প করছো, কি হয় ছেলেটা? তো আমি বললাম যে ও কিছু না, ওর বন্ধু হয়, তো টাকা দিতে আসছে আর কিছু গল্প ছিল, গল্প করে এখনই চলে যাব। তারপর না আমাকে একটা ছেলে বলল যে এখানে কতক্ষণ ধরে কথা কথা হচ্ছে। তো আমি বললাম 5-10 মিনিট হলো। তখন না ছেলেটা আমাকে ফাটাস করে গালে মারলো, বলল যে 5-10 মিনিট হলো, আমি তো অনেকক্ষণ ধরে দেখছি তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলিস, মানে গল্প করছে ও, আর এসে সবাই আমাকেই ধরছে। তারপর আমাকেই মার খেতে হলো। তো যাই হোক, তারপর না আমাদের তিনজনকে ধরলো, তিনজনকে ধরে 3 জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে ছেলেটার কাছ থেকে না 3000 টাকা আদায় করছে। মানে ওরা কমিটি ছিল না, সেই জন্য টাকা নেওয়ার জন্য এরকম করছিল আমাদের সাথে। তারপর চলে আসলাম বাড়িতে এসে ভাত খেয়ে তারপরে শুনতে পাই অনেকের মুখে যে আমাকে নাকি কোনো একটি ছেলের সঙ্গে স্কুলের পিছনে ধরছিল কিছু ছেলে পেলে। তো দেখো তো কাকে ধরলো, কি করলো না করলো, সব আমার উপরেই দোষ চাপলো। টাকা নিল ও, গল্প করলো ও, আর আমি শুধু শুধু মায়ের খেলাম, আর আমার নামে একটা বদনাম উঠলো। শুধু বদনামই নয়, তারপর না আমার বাড়িতে আমার মা বাবা দাদা সবাই মিলে আমাকে খুব মারধর করছিল, কি বলবো বন্ধুরা, আমি তখন 12-এ ছিলাম, 18 বছর ছিলাম। আর সেই সময় আমি মার খেয়েছিলাম, এত পরিমাণে মার ছিল না, গায়ের ব্যথাতে আমি উঠতেই পারিনি, এত পরিমাণে মার খেয়েছিলাম। আর তখন কিন্তু আমার হাই সেকেন্ডারি পরীক্ষা আমি দিব, সেই সময় এরকম হয়েছিল। আর তখন না আমার বিয়ের জন্য দেখাশোনা করছিল আমার বাবা মা, আর সেই সময় একটা আমার নামে মিথ্যে কলঙ্ক উঠলো। সত্যি আমি আমার বান্ধবীকে এত ভালোবাসতাম, আমার সব থেকে প্রিয় বান্ধবী ছিল জানো তো। আর ওর নামটা ছিল দীপিকা বর্মন। আর একটা কথা, আমাকে যেদিন খুব মারছিল আমার বাবা মা তখন কিন্তু ওকে ফোন করে ডাকছিল যে আয়, তোর বান্ধবীকে কিন্তু খুব মারছি, ভালো করে বল কি হয়েছিল ওখানে সেদিন। তো আমার বান্ধবী এসে বলছিল এরকম এরকম হয়েছে কাকু, ওকে মেরো না, সব দোষ আমার। তবুও কিন্তু আমাকে ভীষণ ভীষণ ওর সামনে মারছিল জানো, এত মারণ মারছিল, আমার গায়ে একদম কালো কালো দাগ হয়েছিল, মানে প্রচণ্ড ব্যথা হয়েছিল। আমি টিউশন যেতে খুবই লজ্জা পেতাম যে আমার এই অবস্থা হয়েছে। তারপর আমি হঠাৎ করে একদিন চলে গেলাম টিউশনে, স্যার আমাকে বলল যে কী এরকম খবর হয়েছে, আমি শুনলাম। তারপর স্যারকেও আবার সব কিছু খুলে বললাম যে স্যার এরকম এরকম হয়েছে, ছেলেরা কমিটির ছেলে ছিল, আর ওরা একটু টাকা নেওয়ার জন্য আমাদের সঙ্গে এরকম একটা কেস করলো। তো আমি এখন আমার বান্ধবীর পরিচয়টা দেই তোমাদের। আমি কিছুদিন আগে কিন্তু একটা প্রেম কাহিনী ভিডিও আপলোড করছিলাম, ওই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমি যখন ক্লাস 10-এ ছিলাম, মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় কিন্তু আমাকে একটি ছেলে প্রপোজ করতো এবং আমি তাকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। তো ওই ছেলেটা কিন্তু অন্য কেউ ছিল না, ছিল আমার বান্ধবীর দাদা। তো সেই জন্য কিন্তু আমার বান্ধবীকে আমি সবচেয়ে প্রিয় বান্ধবী বলে মনে করি।
তো তার জন্য কিন্তু আমার এরকম একটা পরিস্থিতি হলো। একটা কথা কি জানো তো, তুমি একটা ভালো কাজ করো, ওই কাজের কথাটা কিন্তু কারো কানে পৌঁছাবে না। এবার তুমি একটা খারাপ কাজ করো, ওই খারাপ কাজের কথাটা কিন্তু সবার কানে কানে পৌঁছাবে, তাই না বলো? আমি না এরকম মিথ্যে বদনাম অনেক অনেক আরও হয়েছে। তো তোমরা যদি শুনতে চাও তাহলে কমেন্টে বলো, আমি তোমাদের সব শেয়ার করব। জানো তো, এত কিছু হওয়ার পরেও আমি কিন্তু ভালো একটা হাজব্যান্ড পেয়েছি। এটা কিন্তু মুখের কথা না, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই না বলো? সত্যি ভগবান আমাকে এত সুন্দর একটা হাজব্যান্ড দিয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ। আর ভ্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একবার কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখো, আমি এখন দুপুরে রান্না করছিলাম। তোমাদেরকে কিন্তু কাজের কথা বলাই হয়নি যে আমি কখন কি করলাম না করলাম, শুধু দেখেই যাচ্ছ। আর একটা দুঃখের কথা বলি বন্ধুরা, কি বলবো, আমি যখন থেকে কলকাতা আসছি না তখন থেকে আমার ভিডিওতে একটু ভিউ হয় না, জানো তো। কেন যে ভিডিওতে ভিউ হয় না আমি বুঝতেই পারি না। এত কষ্ট করে এডিট করি, কাজ করি, বাচ্চাকে সামলাই, আর এদিকে একটু ভিডিওতে ভিউ হয় না। সত্যি মনটা না একেবারে ভেঙে যায়। আচ্ছা, আমার মনের মধ্যে একটা ডাউট লাগে, কি জানো তো, এই যে এত সুন্দর বাড়িঘর দেখছো, পাকা টাইলস লাগা, এগুলো কিন্তু আমাদের একটাও নয় বন্ধুরা, এগুলো কিন্তু আমরা ভাড়া বাড়িতে থাকি। তোমরা প্লিজ মনে করো না যে এগুলো আমাদের বাড়ি। আমরা এখানে কাজ করি, সেজন্য আমরা এখানেই ভাড়া বাড়িতে থাকি। আর তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আমি যেন অনেক দূর এগোতে পারি। আর পাশে না থাকলে, সাপোর্ট না দিলে কিন্তু কেউ কখনো এগোতে পারে না। আমি শুধু এইটুকুই রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমরা সবাই মিলে একটু ভালোবাসার সাপোর্ট দিও, যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, বাই বাই।